হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা জানো আমার ছোট যা এসে গেছে, এসেই দেখো আমাদের জন্য খাওয়া বানাচ্ছে। চলো দেখবে। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এতদিন তো বড় যাই করতো, এখন আমি দিল্লির থেকে এসে এখন একটা চাট বানাবো আর কি শিখে এসেছি। বানাবো, দেখি কেমন হয়, তোমরাও দেখতে থাকবা কেমন করে বানাই, কি দিয়ে বানাই। লাগবে এখানে অল্প কিশমিশ লাগবে। কিশমিশগুলোকে ছোট ছোট করে টুকরো করব, লঙ্কাগুলোকে ছোট ছোট করে টুকরো করব, আর কাজু বাদামকেও টুকরো করব। তার জন্য লাগবে, চাট বানানোর জন্য লাগবে দই। এগুলো সব ছোট ছোট করে কেটে এটার সাথে মিক্সড করতে লাগবে। টক দইয়ের সাথে সামান্য পরিমাণে চিনি লাগবে, যার যেরকম স্বাদ অনুযায়ী লবণ লাগবে, একটু বাদাম লাগবে। আমি এই জিনিসটা চাটের মশলাটা আমি তৈরি করে নেব। বাদাম আর ওইদিকে কাঁচা লঙ্কা, এগুলো আমি চাটের সামনে আনো, দেখা যায়। এটা দিয়ে লঙ্কাগুলো নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে আমি চাটনি তৈরি করব, একটা গ্রিন চাটনি। তারপরে টমেটোগুলোকে ছোট ছোট করে কাটবো চাটের উপরে দেওয়ার জন্য। ওগুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে করে। আমি এখন চাটের মশলাটা তৈরি করে দেখাই কি কি লাগবে। এরকম ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে। কিশমিশগুলোকে এরকম ছোট ছোট করে কাটতে হবে। আচ্ছা দিদিমণি, এটা কখন খাবার? এটা হলো বিকালবেলা চাট আর কি। চাট তো সন্ধ্যার টাইমে খায় না। হ্যাঁ, তো এখন দুপুর থেকে তৈরি হয়ে যাচ্ছে। তৈরি করতে হবে না, তৈরি করে রাখতে হবে, একটু সময় লাগে। হ্যাঁ, সেটা আমি আর একটা ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম, যে সিঙ্গারা বানিয়েছিলাম, যে সেই ভিডিওটাতে বলেছিলাম আমরা সন্ধ্যার সময় খাবার খেলে সকাল দুপুর থেকে রেডি হয়ে যায়, রেডি করতে হবে। হ্যাঁ, কারণ এটা সময় লাগে তো একটু রেডি করতে। এটা আমাদের চৌধুরী, জানি না অন্য বাড়িতে গিয়ে আমাদের চৌধুরী পরিবারের নিয়ম, সকাল দুপুর থেকে রেডি হয়ে যায়। এখন এই মশলাটার মধ্যে, চাটটার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি। দারুণ হবে গো চাটটা। তুমি একটা চাটের দোকানে দিয়ে দাও নাকি? আমাদের তো রাস্তার পাশে বাড়ি, তো ওখানে তো অনেকে বসে। তুমিও বসে পড়লে, দিল্লির থেকে কি কি শিখে এসেছো, এরকম বসে যেও। এখন এটাকে এরকম করে মিক্সড করব। কও কও, আমার মেজে যা বলছে মাঝখান থেকে কথা বলবে, বলুক, ভালোই তো। লজ্জাটা ভাঙবে, উনি তো লজ্জায় কিছু বলে না। লজ্জায় বলে না, কিন্তু আমি আর লজ্জা টজ্জা আমি পাই না। নিজে করতে হবে যখন, একটু সবাই দেখবে, ভিডিও থ্রোতে সবাই দেখবে আমাদেরকে। এমনি তো আমরা আর হিরোইনই হতে পারবো না, সেই ব্লগের থ্রোতেই আমাদেরকে একটু দেখবে, বলবে তো চৌধুরী বাড়ির ছোট বউটা বেশ কথা বলে, বেশ জমটিয়া বলবে। আমি নিজেই নিজের নাম করছি, নিজেই বলছি। বানাবো সেটা দেখাবো। ঠিক আছে, তুমি রেডি করো। আর এই যে আমাদের মেজো যাকেও একটু দেখাই, উনিও ভালোবাসে ভিডিওতে আসতে, কিন্তু কথা বলতে পারে না, লজ্জা পায়। উনি বানাচ্ছে কলার থোড়। এই ফাঁকে আমি একটু দেখিয়ে দিলাম, কলার মোচা বানাচ্ছে, এদিকে সাজনা বানিয়েছে, ভাদালি পাতা বাটা। এটা খাওয়া ভালো, হেলদি। বাদালি পাতা মানে গন্ধ বাদালি পাতা, যারা জানে তো জানে, গন্ধ বাদালি পাতা। হ্যাঁ, দেখো আমি চাটটা বানাবো পাউরুটি দিয়ে। অনেকে তো অনেক কিছু দিয়ে বানায়, তোমরা জানোই। আমি আজকে বানাবো পাউরুটি দিয়ে। পাউরুটিগুলোকে এরকম গোল গোল করে কিছু একটা দিয়ে, বাটি বা গ্লাস হোক, কিছু একটা ধার জিনিস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবে। এই যে এরকম সুন্দর গোল হয়ে যাবে, যেরকম সুন্দর হয়েছে। এগুলো দিয়ে আমি আজকে চাট তৈরি করব। আর এগুলো যে কাটা হয়েছে, এগুলো ওয়েস্ট যাবে না। এগুলো সুন্দর করে মিক্সিতে এগুলো পেস্ট করে, চপ টপ বানালে এগুলো গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে ওগুলো রেখে দিলে ভালো হবে। আমি দুপুরবেলা শরবত খাইয়ে সবাইকে সন্তুষ্ট করলাম। এখন ছোট যা, মেজো যা দুপুরবেলা রান্নার করে সবাইকে, চৌধুরী পরিবারকে সন্তুষ্ট করবে। আবার সন্ধ্যার সময় আমাদের ছোট যা করবে, মানে কি চাট বানিয়ে সবাই
চৌধুরী পরিবারের সবাইকে চাট খাইয়ে সন্তুষ্ট করবে। আমি ভাই ঝাল খাওয়াই, আমি মিষ্টি খাওয়াই না, আমি সুগার বাড়াই না, আমি সুগার কমাই। দাঁড়াও তোমাকে দেখাই, তুমি সুগার বাড়াও না কমাও কম। আমি 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 সুগার খেতে ভালোবাসি, ঠাকুর দিলে আমার সুগার নেই, কিন্তু জানি না ভবিষ্যতে হবে কিনা। কিন্তু আমি সুগার খাওয়াতে ভালোবাসি না, আমি করতেও ভালোবাসি না, কিন্তু আমি চটপটি আর চাট বানাতে খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এটা না দেখতে যে ইসে ভাপা পিঠার মতন ভাপা লাগছে। পিঠার মতো হয়েছে। দুপুরে দেখালাম, দুপুর চলে গেল, দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো, সন্ধ্যার টিফিন। এই যে আমি চাটের মশলাটা যে তৈরি করেছিলাম ওটাকে এখন এখানের মধ্যে দেব, 1 চামচ করে মিডিলটার মধ্যে দেব, দিয়ে তারপর আরেকটা পাউরুটি এমন করে দেব, দিয়ে জিনিসটা চাপা দিয়ে দেব। এরকম করে সবগুলোকে কম করব। যারা ঝাল খেতে ভালোবাসো একটু বেশি করে ঝাল দেবে, চাট জিনিস তো একটু ঝাল, টক ঝাল মিষ্টি সব হলে একটু ভালো হয়। এগুলো চাটের, এগুলো আরো অন্যান্য অনেক কিছু আছে, এগুলো আমি সব দেব চাটের মধ্যে। কি কি দেবে? বাদামও দেবে? বাদাম দেব, পেঁয়াজ দেব, টমেটো দেব, চিলি ফ্লেক্স দেব, ভুজিয়া দেব, দই দেব, এগুলো দিয়ে আমি পুরা ইয়েটাকে বানাবো। এখন এটাকে আমি একটা পিঠালি তৈরি করলাম। এটার মধ্যে কি আছে বলো? এটার মধ্যে বেসন আছে, বেসন, হলুদ, আর কি নুন? নুন আর কিছু নেই। এখন এটার মধ্যে তুমি তো আগে কতগুলো বানিয়ে নিয়েছো। আগে তো কতগুলো বানিয়ে নিয়েছি, ওগুলা তার মানে ওদেরকে দিতে হবে, দোকানে টোকানে দিতে হবে। আর বেটারটা না মোটা করে না, বেটারটা একটু পাতলা করতে হবে। পাতলা করে আমি করতে করতে জিনিসটা মোটা হয়ে গেছে, কিন্তু বেটারটা একদম পাতলা করে করতে হবে, এভাবে দিতে হবে। তারপরে লাল লাল করে ভাজবে না? আচ্ছা, এগুলো খেলে সন্ধ্যার সময় রাত্রেবেলা ভাত খেতে পারবো? ওই সেটা তুমি যে ভেবে এত তো, ভারী ভারী টিফিন বানাও। সেটা একটা চাট, এটা চাটটা তো কখন খাবে না হলে, খেতে তো হবে না। এটা সকালবেলা ব্রেকফাস্টে বানালে ভালো হয়। সকালবেলা আবার বলবে সকাল সকাল দই খেতে নেই, ভাজা খেতে নেই, কিন্তু খেলে তো ভালো হয়। যারা খায় তো ওরা সকালবেলায় খায় 10টার দিকে নাস্তা টাস্তা করে। প্রচুর বড়ার মতো বড়ার মতো আছে। ও এগুলো এত সুন্দর হয়েছে। আমি ভিতরটা একটু একদম মচমচা হয়েছে, এটা কেটে দেখাবো। দেখো ভিতরে যে আমি দই দিয়েছি, এই দেখো দইটা দিয়েছি যে, ওটা কত সুন্দর হয়েছে। দইটা যেরকম দিয়েছি ওরকমই আছে। একটু ঝাল টাল করে তোমরা যদি খাবে এটা, যারা ঝাল খেতে, আমি তো বেশি ঝাল দিতে পারিনি। তো বন্ধুরা, বলছিলাম কি ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। আমরা খুব খুব মজা করে খেয়েছি কিন্তু। দাঁড়াও, লক্ষ্মীরে ডাকি। লক্ষ্মী না আসলে কি ভালো লাগবো নাকি? তো অনেক কষ্টের পর চাট বানানো শুরু। আবার কখন বানাইলা? কি টক জল? এটা হলো তেঁতুলের ঝাল মিষ্টি চাটনি। এই চাট খেতে সব থেকে কে ভালোবাসে কত? রিনা, চৌধুরী বাড়ি মেজো বউ চৌধুরী বাড়ির। বাদাম ভুজিয়া, হা হা হা, লোভ তো আমারও লাগতেছে গো। ও বাবা, শশা দিলে তো ভালো হইতো মনে হয়। এটা কার এত বড় প্লেটটা? যে খেতে ভালোবাসে। আমার। ওনার। সস দেবো, টমেটো চাটনি, টমেটো সস দিব। এই টমেটো সসও কিন্তু মেজো বানিয়েছে, ঘরের বানানো। আজা আজা আজা। তোমার আগে তৃপ্তি করাইতেছে খাওয়াইয়া, হাসপাতালে যাইবা না? দেখো কেমন হয়েছে। আর জানো তো বন্ধুরা, এই চাটটা কিন্তু খুব খুব টেস্ট হয়েছিল। আমাদের ছোট যা অনেক কষ্ট করে বানিয়ে আমাদের চৌধুরী পরিবারকে সবাইকে খাইয়েছে, আর আমরাও ফুল এনজয় করে করে খেয়েছি কিন্তু।
তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু। ভাত খেতে পারবো না। চাট কারি করছে, চাট আমি এটার উপর দিয়া ওই পাপড়টা দিই না, এটা হলো আরেক বহুত টেস্ট হয়েছে। এটা বাজারে গেলে দাম কত হইব? 40 টাকা। 40 টাকা, 100 টাকা নিব। চাই প্লিজ বের আছে। তুমি রিনারে এত বেশি বেশি দিছো, আমার এখন কম কম দিছো। কিনছি কম, খামো না। আমি ভয় পেয়ে গেছি কি করব। খাবে না কেন? খাও খাও। না না আরো দি, তাহলে আরো দি। কি তুমি সস দাও? বাদাম দাও, সস দাও। এরা মারু মারু পেয়ে লিতেছে না দি। তাহলে আমার কি রাগ নাই? আমারে ঠকাইতেছো কম কম দিয়া। রিনা ভয়ে আমার বেশি বেরাম। রাঙাতি বাদাম বেশি না। সস সস জি। তো যাই হোক, এই বিকালের সন্ধ্যাকালীন খাবারটা কিন্তু খুব খুব টেস্ট হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খাবে। আর যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই, ওরা এত ভালোবাসবে খাওয়াটা। সত্যি খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু ধৈর্য ধরে দেখো, আর একটু আছে আমাদের ভিডিওটা। আমরা লাস্ট পর্যন্ত খুব আনন্দ করে খেয়েছি কিন্তু। 4 মাস পরে বহুত বহুত টেস্ট একদম। দেখো, যাই হোক, আমার বানানোটা সার্থক লাগলো, তোমাদের ভালো লাগছে। আমি দিল্লির থেকে বসে বসে ভাবতেছি কবে বানাবো, কবে তোমাদেরকে খাওয়াবো। এটা রাঙাদি আমার দুপুরের থেকে খাটনি করতেছিলাম, বহুত সার্থক হয়েছে। এটা 100 টাকার উপরে দেবো, 150 টাকা বিক্রি হইব। রাঙাদি কেমন হয়েছে? বললামই তো, সত্যি বহুত টেস্ট। দেখো চেটে চেটে খাচ্ছি, শুধু এখানে একটু লঙ্কা আছে, আমি লঙ্কা কম খাই। আমি যখন হাত দিয়ে চাটবো। চাটো চাটো। না না তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খাবে। খাবে খাবে। রেসিপিটা দেখে রেসিপিটা ঘরে বানাবে, বানিয়ে খাবে। অবশ্য ধনে পাতার একটা তো পেস্ট ছিল, আর ওই যে না ওটা কাঁচা লঙ্কা, তেঁতুলের টকটা, হ্যাঁ তেঁতুলের তেঁতুল না টকটা, থাকলে আমচুর পাউডার আর গুড়ের জল দিয়ে ও চাটনিটাও করতে পারবে। দুর্দান্ত দুর্দান্ত। দেখো চেটে পুটে খাচ্ছে। আর টমেটো সসটাও সেই টেস্টি। আমিও বাটি আবার দেখছি কি আছে। দই, বাটির দইও দেখেছ? এরকম হলেই তো ভালো লাগে, দুইজনে একদম চেটে পুটে খাচ্ছে। তোমাকে একটু দিব নাকি এটা? আর দইটাও তো ঘরের বানানো। হ্যাঁ দইটাও ঘরের বানানো। টাটা বাই। টাটা বাই। নেক্সট আরেকটা খাবার নিয়ে আসবে।